সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার একটি পদ্ধতি ছিল গুচ্ছ ভর্তি পদ্ধতি। তো এই সম্প্রতি একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে গুচ্ছ পদ্ধতি হয়তো বা আর থাকবে না। তাই গুচ্ছ পদ্ধতি যদি না থাকে তাহলে যে সুবিধাগুলো হবে এবং যে অসুবিধাগুলো হবে সেই সুবিধা অসুবিধাগুলো নিয়ে আজকে মূলত আমার এই আলোচনাটি। আপনারা যদি আমার সাথে সম্পূর্ণ এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বিষয়গুলি জানতে পারবেন, আর যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। তো দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে এই বিষয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেই সংবাদটি আমরা এখন দেখব। তো এখানে বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ ভেঙে গেলে দরিদ্র মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হবে। তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো, বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পদ্ধতি ভেঙে যাওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। এতে অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হবে বলে তারা জানিয়েছেন। দ্য ডেইলি ক্যাম্পাসকে লিখিতভাবে শিক্ষার্থীরা কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো বলেছেন। তো বিস্তারিততে আরও যেটি বলা হচ্ছে সেটি হলো, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বলছেন গুচ্ছ ভেঙে যাওয়ার কারণে অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী বঞ্চিত হবে। আগে গুচ্ছ পদ্ধতিতে 1500 টাকায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যেত এবং মেরিট আসার পর ভার্সিটি প্রতি 5000 টাকা দিয়ে আবেদন করতে হতো। এখন সেখানে কয়েক গুণ বেশি টাকা লাগবে, যা অনেক শিক্ষার্থীরই সামর্থ্যের বাইরে। আগে আলাদা আলাদা সাবজেক্ট চয়েস দিতে হতো বলে বারবার ভর্তি বাতিল করতে হতো, কারণ অনেকের এক জায়গাতে ভর্তি থাকা অবস্থায় আরেক জায়গায় ভালো সাবজেক্ট আসতো। তাদের ভাষ্য, জগন্নাথ, সাবিপ্রবি, নবিপ্রবি, ইবি, কুবি সহ অন্যান্য ভার্সিটিগুলো গুচ্ছ থেকে সরে আসার কথা শোনা যাচ্ছে, ফলে তারা এখন ইউনিট হিসেবে আবেদন করতে দেবে। ইঞ্জিনিয়ারিং ও বায়োলজি সাবজেক্ট বিভাগ পরিবর্তন, প্রতিটি ইউনিটে আলাদা আলাদাভাবে আবেদন করতে হবে। ফলে দেখা যাবে একটা ভার্সিটিতেই 3-4 হাজার টাকা আবেদনের পেছনে খরচ হচ্ছে। অথচ গুচ্ছ পদ্ধতিতে শুধু বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা ইউনিট ছিল। একটি পরীক্ষা দিয়েই বিভাগ পরিবর্তনও করা যেত, যা অনেক সহজ ও টাকার দিক দিয়েও সুবিধাজনক ছিল। গত বছর 23 ব্যাচের একজন শিক্ষার্থীর ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব ভার্সিটি সহ আবেদন করলে গড়ে 15,000 টাকার মতো খরচ হয়েছে। গুচ্ছ ভাঙার কারণে এ খরচ দাঁড়াবে 50,000-এর বেশি। এর সঙ্গে যাতায়াত ও থাকা খাওয়ার খরচও আছে। দেশ ঘুরে এভাবে এক্সাম দিলে সব ভার্সিটির পেছনে কেবল যাতায়াত খরচই দাঁড়াবে 2 লাখ টাকার বেশি। অ্যাডমিশন পিরিয়ডে বই কেনা, কোচিংয়ে ভর্তি হওয়া এসব মিলে 50,000 টাকা লাগবে। তবে এখানে বলা হচ্ছে যে গুচ্ছ ভাঙলে কি তবে শুধু অসুবিধাই হবে? তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো, গুচ্ছ ভাঙার কারণে একবারে 24টি বিশ্ববিদ্যালয় হাতছাড়া হবে না। একবার পরীক্ষা খারাপ করলে ভুল ঠিক করে চান্স পাওয়ার ভালো সুযোগ পাওয়া যাবে বলে তারা অনেকে মতামত প্রকাশ করেন। তবে এত বড় খরচ সবাই বহন করতে পারবে না। গুচ্ছে সিট সংখ্যা নির্ধারিত, তাই আলাদাভাবে পরীক্ষা নিলেও সমান সংখ্যক শিক্ষার্থী চান্স পাবে। গুচ্ছে আসন যদি 23,000 হয় আর পরীক্ষার্থী যদি বেড়ে 1.5 লাখের বেশি হয়, তাহলে সহজ হিসাব 1,30,000 শিক্ষার্থীর কোনো জায়গাতেই চান্স হবে না। এ কারণেই তারা বলছে যে আলাদা আলাদাভাবে পরীক্ষা নিলে হয়তো চান্স পেত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুচ্ছ যে ভেঙে যাবে এটি কিন্তু এখনও শিওর না, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে এটি আলোচনা হচ্ছে। তবে এই বিষয়ে যদি কোনো রকম কোনো আপডেট তথ্য আসে সাথে সাথেই কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে আপনারা পেয়ে যাবেন। তো সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনাদের এই বিষয়ে যদি কোনো রকম কোনো মন্তব্য থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, হয়তোবা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হলেও হতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।